ব্যাপক গঙ্গা ভাঙন চলছে মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুরে। ভাঙনের জেরে আতঙ্কে ঘরবাড়ি ভেঙে অনেকেই সরে পড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। অথচ ভাঙন প্রতিরোধে এখনও শুরু হয়নি কোনো রকম কাজ, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। জানা গেছে, আজ থেকে প্রায় ২ দশক আগে কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চানন্দপুরে গঙ্গা ভাঙন সমস্যা প্রকট আকার ধারণ করেছিল। বহু পরিবার গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছিল। ২ দশকের আগের সেই ভাঙনের পর পঞ্চানন্দপুরে আর সেভাবে ভাঙন হয়নি, কিন্তু এবছর সেই পুরনো স্মৃতি রোমন্থন করতে শুরু করেছেন পঞ্চানন্দপুরবাসী। কারণ গত ৭ দিন ধরে পঞ্চানন্দপুরে ব্যাপক হারে গঙ্গা ভাঙন চলছে। এমনকি বুধবার রাতেও পঞ্চানন্দপুরের সুলতানটোলায় বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় গঙ্গা গর্ভে, যা দেখে ঘুম ওড়ে এলাকাবাসীর। এই তো পঞ্চানন্দপুর ২ নম্বর কালিয়াচক ব্লকের সুলতানটোলা গ্রামের এখন এই যে চাষের জমিগুলো রাত্রে আজ ৭ দিন থেকে কাটছে, কিন্তু এখন অবধি প্রশাসন থেকে কোনো নদীর কাজ বা কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না সরকার থেকে। কিন্তু এরকমভাবে যদি কাটা যায়, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? গরিব মানুষ, কারো জমি জায়গা কিনা নাই। আমাদের দাবি যে যেন এখানে কাজ করা হয়, আর্জেন্ট কাজ করা হয়। 10 দিন থেকে শুরু করেছে গঙ্গা ভাঙন। বিনটলির ওই দিক থেকে শুরু করেছে, তারপরে ওই দিক থেকে কাটতে কাটতে এই দিকে এসছে। আসার পর এখানে কালকে রাত্রে শুরু করেছে ওই 9টা থেকে মোটামুটি ওই আধ ঘন্টার মতো কেটেছে। মোটামুটি 10 বিঘার মতো বসে গেছে। গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে আছে। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি, কোথায় যাব, কি করব, বাড়ি ঘর নিয়ে কোথায় যাব। তাদের বক্তব্য, গত ৭ দিন ধরে তাদের এলাকায় গঙ্গা ভাঙন চলছে। ভাঙনের পরিস্থিতি দেখে তারা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন। নতুন করে বহু পরিবারের ভিটেমাটি হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পরিবার ঘরবাড়ি ভেঙে সরে পড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। অথচ সরকারি উদ্যোগে এখনো ভাঙন প্রতিরোধের কোনো কাজ শুরু করা হয়নি। বালির বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা হয়েছিল বটে, কিন্তু তারা সেই কাজ করতে দেননি। কারণ বালির বস্তা ফেলে ভাঙন আটকানো সম্ভবপর নয়। তারা চান বোল্ডার পিচিং করে ভাঙন প্রতিরোধ করা হোক। নদীতে প্রচুর কাটছে, থামছে তো না, এভাবে কাটতে আছে। এভাবে কিভাবে এখানে আমরা থাকবো? ভয় প্রচুর লাগছে, রাতে ঘুমাতে পারছি না। এখানে বস্তা ফেলানো গেছে, বস্তাতে কাজ হবে না। এখানে বালু ভরা আছে বস্তাতে, বালুটা থামা যাবে? বোল্ডার পড়ে যাচ্ছে বস্তাতে, কিভাবে বালু থামানো যাবে? তারা তো সব দিদি দেখছেন না কিভাবে বস্তা ফেলছে। আমাদের চাচি জন্য সুবিধা দিদি 2 কাঠা করে জমি দেয় আর কলোনি পাস করা দেয় সবার জন্য। মালদা জেলা পরিষদের উদ্যোগে কংক্রিট ঢালাই রাস্তার কাজে শুভ সূচনা হয়ে গেল কালিয়াচক ১ নম্বর ব্লকের নাজিরপুর বাজার এলাকায়। বৃহস্পতিবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি শামিমা পারভিন, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। এদিন নাজিরপুর বাজারে কংক্রিট রাস্তা শিলান্যাস প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, জেলা পরিষদের উদ্যোগে রাস্তার কাজ হচ্ছে। এই কাজের জন্য জেলা পরিষদের 15 ফিনান্স থেকে বরাদ্দ হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। মালদা জেলা পরিষদের অর্থানুকূলে এখানে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, বনভূমি কর্মাধ্যক্ষ রহমানদার উদ্যোগে আমরা নাজিরপুর বাজারে ঢালাইয়ের কাজের শুভ সূচনা করলাম। আমি ধন্যবাদ জানাই জেলা পরিষদকে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে, যিনার নির্দেশে এবং যিনার তত্ত্বাবধানে সারা বাংলায় উন্নয়ন হচ্ছে। আজকে তারা আমরা শুভ সূচনা করলাম। অন্যদিকে জেলা পরিষদের অর্থানুকূল্যে কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের শুভ সূচনা হয়ে গেল হবিপুর ব্লকের কান্তুরকা অঞ্চলে। বৃহস্পতিবার কান্তুরকার মানদিঘি এলাকায় কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা পরিষদের বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু। তিনি জানান, এই এলাকায় কমিউনিটি টয়লেটের নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবিকে মান্যতা দিয়ে তিনি জেলা পরিষদে প্রস্তাব দেন। সেই প্রস্তাব মতো কমিউনিটি টয়লেট নির্মাণের জন্য জেলা পরিষদের 15 ফিনান্স থেকে 15 লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই বরাদ্দকৃত অর্থে আজ কাজের শুভ সূচনা করলেন। এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।
আজকে আমরা হবিপুর ব্লকের অন্তর্গত কানপুরকা অঞ্চলের মানদিঘি গ্রাম, এখানে আমাদের পার্শ্ববর্তী সজনাদিঘি মেলা হয়। এখানে এই রাস্তা দিয়ে বহু মানুষজন যাতায়াত করে সজনাদিঘি মেলার সময়, এবং এই মানদিঘি গ্রামের গ্রামবাসীগণ সকলেরই দাবি ছিল যাতে আমাদের এই রাস্তার পাশে আমাদের একটি কমিউনিটি টয়লেট করে দেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মালদা জেলা পরিষদের উদ্যোগে 15 ফিনান্সের তহবিল থেকে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে এখানে আমরা কমিউনিটি টয়লেট কাজের শুভ শিলান্যাস করলাম। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত 3 দফা দাবিতে বৃহস্পতিবার মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দিলেন বাংলা পক্ষ মালদা শাখার সদস্যরা। এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে এদিন বাংলা পক্ষের তরফে প্রথমে মালদা শহরের কানির মোড় এলাকা থেকে সংগঠনের সদস্যরা মিছিল করেন। এরপর মিছিল করে ঝলঝুলিয়া এলাকায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে 3 দফা দাবি সম্বলিত ডেপুটেশন পেশ করেন। দাবিগুলির মধ্যে মালদা জেলার প্রত্যেকটি অঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামোর সার্বিক উন্নয়ন, কালিয়াচকের গোলাপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে উন্নীতকরণ, শিলামপুর গ্রামীণ হাসপাতালে সিজারিয়ান ডেলিভারি পরিষেবা চালু করা ইত্যাদি ছিল অন্যতম। এদিনের এই ডেপুটেশন কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন বাংলা পক্ষ মালদা শাখার উপদেষ্টা শুভজ্যোতি দত্ত সহ অন্যান্যরা। স্মারকলিপি প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামপুরে দীর্ঘদিনের দাবি গ্রামীণ হাসপাতাল আমাদের লাগবে, কারণ ওখানকার পরিষেবা পেতে গেলে লোকজনদেরকে প্রায় 30-40 কিলোমিটার দূরে গিয়ে পরিষেবা নিতে হয়। সুতরাং ইসলামপুরে আমাদের গ্রামীণ হাসপাতালে জোরালো এক দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কালিয়াচকে শিলামপুর গ্রামীণ হাসপাতাল, সেখানে দীর্ঘদিনের গ্রামীণ হাসপাতাল, ওখানে আমাদের সিজারিয়ান ব্যবস্থা এখন পর্যন্ত চালু হয়নি। কেন চালু হচ্ছে না? এত বড় একটা ব্লক, সেখানে আমাদের সিজারিয়ান ব্যবস্থা নিতে গেলে দূর দূরান্ত থেকে মালদায় ছুটে আসতে হয়। সুতরাং এটা একটা আমাদের জোরালো দাবি। আর গোলাপগঞ্জ কালিয়াচক 3 নম্বর ব্লকে গোলাপগঞ্জে আমাদের স্বাস্থ্য কেন্দ্র আমাদের লাগবে। এই আমাদের 3টা এই যে স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল আমাদের লাগবে। এই 3 দফা দাবি, জোরালো দাবি নিয়ে আজকে আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবনে আমরা এসেছি। এই 3 দফা দাবি নিয়ে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। কেন্দ্র এবং রাজ্য 2 সরকার যৌথভাবে অমৃত মিত্র প্রকল্পের অধীনে গ্রহণ করেছে বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচির অধীনে মহিলাদের মাধ্যমে বৃক্ষরোপণ করে সবুজায়ন গড়ে তোলার প্রয়াস গ্রহণ করেছে। সেই প্রয়াসের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল ইংরেজবাজার পৌরসভা। পৌরসভার উদ্যোগে এদিন বৃক্ষরোপণ করা হলো মালদা শহরের 26 নম্বর ওয়ার্ডের গয়েশপুর তাম্বুপাড়া এবং ঝলঝলিয়া পার্কে। বৃক্ষরোপণ কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা 26 নম্বর ওয়ার্ড এলাকায় সবুজায়ন গড়ে তোলার উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণ করেন বলে জানা গেছে। আজকে পৌরসভার উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যৌথ উদ্যোগে উমেন্স ফর ট্রি এই স্লোগানকে সামনে রেখে গাছ লাগানোর পরিকল্পনা স্বনির্ভর গোষ্ঠীদেরকে দিয়ে আমাদের 26 নম্বর ওয়ার্ডে শুরু হলো। এখানে আমাদের পৌরসভার সকলে এসেছিল। আমরা ওই যে পন্ড আছে আমাদের কুলিপাড়ার পন্ড, ওকে কেন্দ্র করে এবং আমাদের এই যে পার্ক ঝলঝলিয়া পার্ক, এই পার্কের এখানে আমাদের সমস্ত গ্রুপগুলো মিলে তাই 52খানা আমাদের গ্রুপের এসএসজি গ্রুপের মহিলা তারা মিলে সে গাছ লাগালাম। শুধু গাছ লাগানো নয়, এই গাছগুলোকে বড় করা এবং বড় করে এখান থেকে যা ফল হবে সেই ফলগুলো দিয়ে এই গ্রুপগুলো যাতে স্বনির্ভর হয় সেই প্রচেষ্টা সরকার গ্রহণ করেছে, যার জন্য আমাদের পক্ষ থেকেও, আমরা ওয়ার্ড কমিটির পক্ষ থেকেও পৌরসভা এবং সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা 26 নম্বর ওয়ার্ডে অভিনব এক উদ্যোগ নিয়ে হাজির হয়েছি। অমৃত মিত্র প্রকল্প ডে ইউনিয়নের প্রকল্পের অধীনে আমাদের এই ওয়ার্ডের 26 নম্বর ওয়ার্ডের এসএসজি গ্রুপের মেয়েদেরকে দিয়ে আমরা গাছ লাগানো কর্মসূচি করছি। যে গাছগুলো ওরা লালন পালন করবে এবং তার বিনিময়ে তারা কিছু উপার্জন করবে এবং এই গাছ থেকে যে ফল হবে সেই ফলেরও অংশীদারিত্ব তাদের থাকবে।